দেব বলেও অভিহিত করা হয়। তিনি তার সপ্তম গর্ভে অবস্থিত হলেন। হরিবল। তিনি তার সপ্তম গর্ভে প্রবিষ্ট হলেন। ভগবান শেষে আনন্দ স্বরূপ, তাই তিনি গর্ভে আসতেই স্বাভাবিকভাবে দেবকী আনন্দিত হয়েছিলেন, কিন্তু কংস তো একই হত্যা করবে এই চিন্তায় তার শোক বাধা মানছিল না। বিশ্বকর্তা ভগবান দেখলেন যে তাকেই যারা নিজের প্রভু তথা জীবন সর্বস্ব মনে করে, সেই যাদব বংশীয়গণ কংসের উপনীত স্বতন্ত্রভাবে জীবন কাটাচ্ছেন। ভগবান চিন্তা করলেন, কি বললেন? ভগবান ভাবছেন। বিশ্বকর্তা ভগবান দেখলেন যে তাকে যারা নিজের প্রভু তথা জীবন সর্বস্ব মনে করে, সেই যদুবংশীয় কংসের পীড়নে স্বতন্ত্রভাবে জীবন কাটাচ্ছেন। তিনি দেখলেন, কৃষ্ণ দেখলেন যে আমাকে যারা প্রভু মনে করে, যারা আমাকে অন্তরে রাখে সর্বক্ষণ, তাদের উপরে এরকম অত্যাচার তিনি সহ করতে পারছেন না। এটাই বলছেন ভগবান। এই যে বলছেন, কংসের ও উৎপীড়নের স্বতন্ত্রভাবে জীবন কাটাচ্ছে, তখন তিনি নিজ যোগমায়াকে এই রূপই আদেশ করলেন। ভগবান তখন তিনি যোগমায়াকে আদেশ করলেন। ভগবান যোগমায়াকে হচ্ছে দুর্গাকে আদেশ করলেন। যোগমায়া কি আদেশ করলেন? যোগমায়াকে আদেশ করলেন, দেবী কল্যাণী, তুমি গোপবিন্দু, তার মানে তুমি গোপের বিন্দু, তুমি এক গোপবিন্দু বলছেন ভগবান, তুমি এক গোপবিন্দু এবং গোধনে শোভিত ব্রজভূমিতে গমন করো। দেবীকে বললেন, দুর্গাকে, তুমি সেই গোভূমিতে চলে যাও, সেখানে গোপনায়ক নন্দের বাসভূমি, সেখানে নন্দ রাজা বসবাস করে। বলে দিচ্ছেন, সেখানে নন্দ রাজা বসবাস করেন। হরিবল। সেই গোপনায়ক নন্দের বাসভূমি গোকুলে বসুদেবের পত্নী, সেখানে গোকুলে বসুদেবের পত্নী রোহিণী আছেন। বসুদেবের যিনি বসুদেব, তার আবার কটা পত্নী জানো তো? তারা তিনটে পত্নী, 7টা পত্নী, 7টি বউ আছে বসুদেবের। দৈবকী এরা হচ্ছে 7 বোন। ভাগবতে আছে 7 বোনকে ওই বসুদেবী বিয়ে করেছিল। তাই সেখানে এক বউ আছে, সেটা হচ্ছে রোহিণী। সেখানে রোহিণী আছেন, তার অন্যান্য পত্নীরাও কংসের ভয়ে, মানে বসুদেবের আরো পত্নী, তার অন্যান্য পত্নীরা কংসের ভয়ে বিভিন্ন ও গুপ্ত স্থানে অবস্থান করেছে। আমার যে অংশ ভগবান বলছে যে আমার যে অংশ শেষ নামে কথিত হয়ে থাকে, তা এখন দেবকীর উদরেই গর্ভরূপে, হরিবল, সন্তান রূপে স্থিতি রয়েছে। তার মানে বলছেন যে আমার যে অংশরূপ, ভগবান বলছে, আমি তো নারায়ণ, তো বলছে আমার যে অংশরূপ, কেন বলছে যে আমার যে অংশরূপ কোথায় আছে? দেবকীর গর্ভে সন্তান রূপে স্থিতি রয়েছেন। তুমি তাকে সেখানে থেকে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করো। তার মানে তুমি রোহিণীর গর্ভ, মা দুর্গাকে বলছে,
হ্যাঁ, যে তোমার অংশ, দুর্গাকে বলছে তোমার অংশ, হ্যাঁ, থেকে রোহিণী গর্ভে তুমি স্থাপন করো, তার মানে তুমি রোহিণী গর্ভে জন্ম নাও। ভগবানকে বলছে, ভগবান বলছে দুর্গাকে, দুর্গাকে বলছে তুমি রোহিণী গর্ভে হুম হে কল্যাণী। এরপর আমার জ্ঞান বলাদির দ্বারায়, আমারই জ্ঞান বলাদির দ্বারায় সব অংশে পরিপূর্ণভাবে দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করব। মানে ভগবান হচ্ছে আমি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব, এবং তুমিও নন্দ রাজার পত্নী যশোদার গর্ভে অবতীর্ণ হবে। তুমিও নন্দ রাজার পত্নী রূপে অবতীর্ণ হবে, দুর্গাকে বলছে। হরি বল। তুমি সর্বলোকের সকল প্রার্থনা পূরণকারী, তুমি সর্বলোকের প্রার্থনা পূরণকারী, যে বোঝাচ্ছে তুমি সর্বলোকে যা প্রার্থনা করে তুমি তাদের সবই পূরণ করো, দুর্গাকে বলছে আর কি। তুমি সর্বলোকের প্রার্থনা পূরণকারী ও বরদা দেবী রূপে মানুষ্যগণের পূজনীয়া হবে। তুমি মানুষ্যগণের দেবী রূপের পূজনীয় হবে, এখন বুঝিয়ে দিচ্ছি, পূজনীয় হবে। তারা ধূপ দীপ নৈবেদ্য ও পূজা সামগ্রীর দ্বারা তোমার আরাধনা করবে। পৃথিবীতে বিভিন্ন স্থানে হরিবল মানুষেরা তোমার ও পিঠাদি স্থাপন করবে, এবং দুর্গা ভদ্রকালী, দেখো এখান থেকে প্রকাশ দিতে থাকো। এবার তুমি দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমোদা চণ্ডিকা ও কৃষ্ণা মানবী কন্যা মায়াময়ী, বলছে মায়াময়ী, ঈশানী ও শারদা অম্বিকা প্রভৃতি বহুবিধি নামে তোমারই আহ্বান করবে। হরিবল, মানে বিভিন্ন রূপে তুমি পুজো পাবেন। হরিবল।